আমরা ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের যে হারে এই রাজ্যে সরকারি কর্মচারীদের মাইনে দেব। আমরা বলছি যে ৪৫ দিনের মধ্যে আমরা স্বচ্ছভাবে ৬ লাখ শূন্য পদ সেখানে নতুন করে চাকরির ব্যবস্থা করব। দীর্ঘদিন বাদে পশ্চিমবাংলার ভোট দু দফায় ২০০১ সালের পরে প্রায় দেখা যাচ্ছে দীর্ঘকালীন পরে প্রায় ২৫ বছর পরে দু দফায় ভোট, মাত্র দু দফায়। এই প্রসঙ্গে কি আপনার মনে হয় যে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা সম্পূর্ণভাবে ঠিক থাকবে এবং তাতে কি আপনারা খুশি? তার সম্পর্কে গভর্নরের স্টেটমেন্ট ছিল যে সি ওয়াজ কম্প্রোমাইজড। মেনকা গুরু গোস্বামী বাঙালি, শত্রুঘ্ন সিনহা বাঙালি, ইউসুফ পাঠান বাঙালি। নির্বাচন কমিশন তো আরে লোক কারা? কোনো লোক দিল্লি থেকে জ্ঞানেশ কুমার নিয়ে আসেননি, সবই পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া লোকজন। যদি একজনেরও নাম বাদ যায় তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। আপনি স্বাস্থ্য দিতে পারেননি, শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে চুরমার করে দিয়েছে। কিসের ভিত্তিতে মানুষ আপনাকে ভোট দেবে? পশ্চিমবঙ্গের মৎস্য বিভাগের বাজেট দেখুন আর বিহার সরকারের মৎস্য বিভাগের বাজেট দেখুন। বিজেপির দৃষ্টিভঙ্গি থেকে কি বলবেন, মানে কি ভাবছেন কি হতে পারে নির্বাচনে? নমস্কার, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। এই মুহূর্তে আমরা রয়েছি বিজেপির খুব পরিচিত মুখ, এক সময় দাপুটে নেতা, বর্তমানেও বিজেপিতে যথেষ্ট সক্রিয়, রিতেশ তিওয়ারির সঙ্গে। রিতেশ দা, আপনাকে ইনফো পালস বেঙ্গলে স্বাগত। ধন্যবাদ। কতগুলো প্রশ্ন যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে রবিবার দিন নির্বাচন ঘোষণা করা হয়েছে এই রাজ্যের সঙ্গে আরো 5টা রাজ্যের। এই পরিপ্রেক্ষিতে 2026-এর বিধানসভা নির্বাচন বিজেপির দৃষ্টিভঙ্গি থেকে কি বলবেন, মানে কি ভাবছেন কি হতে পারে নির্বাচনে? আর 48 দিন বাকি ফলাফল ঘোষিত হতে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 48 দিন পর এই রাজ্যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার হবে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এটা কি একেবারে মানে নিশ্চিতভাবে আপনারা বলতে পারছেন এখনই? না বলার কি আছে? আপনি যদি দেখেন, একটি সরকার যারা 15 বছর এখানে ক্ষমতায় ছিল, তারা আজকে ভোটের ঘোষণা হওয়ার পর তাদের কাছে কোনো বক্তব্য নেই, তারা বাঙালি অবাঙালি করে বেড়াচ্ছে মঞ্চে দাঁড়িয়ে। নন্দিনী চক্রবর্তী চিফ সেক্রেটারি ছিলেন, তিনি কি করেছেন? তিনি, তার সম্পর্কে গভর্নরের স্টেটমেন্ট ছিল সি ওয়াজ কম্প্রোমাইজড। তিনি মমতা যেখানে ধর্ণা দিচ্ছেন গিয়ে ধর্ণা মঞ্চে বসছেন। একজন চিফ সেক্রেটারি, তিনি সিএস না সিএ বোঝাই যায় না। আর আমরা ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে যিনি আছেন, আরজিকর কাণ্ডে দেখেছি তিনি নির্যাতিতার নাম মুখে নিয়ে এসছেন। আপনার মনে হয় এইসব লোকজন থাকলে ভোট হবে? মুখ্যমন্ত্রী কি বলছেন? বাঙালি অবাঙালি খুঁজে বেড়াচ্ছে। যদি 2011 থেকে নিয়ে 2026 অবধি আমরা যদি লিস্ট বানাই, সিএস, ডিজি, আইজি ল অ্যান্ড অর্ডার, তাহলে 15টা যদি হয়, 11-12টা অবাঙালি হবে। আর আজকে বাঙালির হৃদয় জেগে উঠেছে। ওই ইউসুফ পাঠানের বেলা তার তো বাঙালির হৃদয় জাগে না। মেনকা গুরু গোস্বামী বাঙালি, শত্রুঘ্ন সিনহা বাঙালি, ইউসুফ পাঠান বাঙালি। মানুষকে বোকা বানানোর জন্য আবার নেমে পড়েছে, কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি ভোটে জিততে পারবেন। 5 দিন আগে সুপ্রিম কোর্টে গিয়ে হলফনামা দিচ্ছেন যে আমরা ডিএ দিতে পারবো না। ভোট ঘোষণার 1 ঘন্টা আগে পলিটিক্যাল স্টেটমেন্ট, তাও গভর্নমেন্ট অর্ডার নেই। তো মানুষকে বোকা বানানোর জন্য কাজ করছে। ভোট ঘোষণার 8 ঘন্টা আগে তিনি মুয়াজ্জিন ইমামদের ভাতা বাড়াচ্ছে। তিনি যতই বাবর, হুমায়ুন, সেলিম, সিদ্দিকি এইসব নিয়ে দৌড়াদৌড়ি করুন, মানুষের আর এইসবে ইন্টারেস্ট নেই। মানুষ বুঝেছে, ব্রিগেডে মানুষ দেখেছে নরেন্দ্র মোদীর সভায় উপচে পড়া ভিড়, রাস্তাঘাটে আমাদের গাড়ি দাঁড় করিয়ে ভাঙচুর করা সত্ত্বেও মানুষ পৌঁছেছে। যে বার্তা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে তার উত্তর নেই।
আমরা বলছি, আমরা তো পজিটিভ ইস্যুতে নির্বাচনে যাচ্ছি। আমরা বলছি আমরা ক্ষমতা এলে 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের যে হারে এই রাজ্যে সরকারি কর্মচারীদের মাইনে দেব। আমরা বলছি যে 45 দিনের মধ্যে আমরা স্বচ্ছভাবে 6 লাখ শূন্য পদ সেখানে নতুন করে চাকরির ব্যবস্থা করব। আমরা এটাও বলছি দীর্ঘ 15 বছরে এই রাজ্যে যত সরকারি পদ যেটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিলোপ করেছে তার আমরা পুনর্বহাল করব। আমরা বলছি 5,700 কোটি টাকা দিয়ে একটি তহবিল তৈরি করা হবে যেখান থেকে মহিলাদের এম্পাওয়ারমেন্টের কাজ শুরু করবে। আমরা বলছি এই কোর্ট কাচারির ঝামেলায় যে সমস্ত ছাত্রছাত্রীদের বয়স চলে গেছে পরীক্ষার, আমরা তাদেরকে 5 বছরের এজ রিল্যাক্সেশন দেবো। এই কাজগুলো তো সরকারের ছিল, তারা করে উঠতে পারেননি। আপনি হাওড়া স্টেশনে যান, দক্ষিণ ভারতের গামী ট্রেনগুলোর অবস্থা দেখুন। যদি 10 জন ওঠে 9 জন রুগী। ভেলোরে গেলে মনে হয় পশ্চিমবঙ্গের কোনো জেলায় এসছি। চেন্নাইতে গেলে যে কোনো সরকারি হসপিটাল, যে কোনো প্রাইভেট হসপিটালে যাবেন, আপনার মনে হবে আপনি কোনো কলকাতার ওই বাইপাসের যে হসপিটালগুলো আছে ওই জাতীয় কোনো হসপিটালে আপনি আছেন। এভরি সেকেন্ড থার্ড পেশেন্ট হচ্ছে বাঙালি। হায়দ্রাবাদে আপনি যশোদায় যান, এভরি সেকেন্ড পেশেন্ট হচ্ছে বাঙালি। তো আপনি স্বাস্থ্য দিতে পারেননি, শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে চুরমার করে দিয়েছেন। কিসের ভিত্তিতে মানুষ আপনাকে ভোট দেবে? নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। একটা বিষয় যেটা আপনি বললেন যে বাঙালি অবাঙালি করছে, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু এটাও একটা অভিযোগ বিজেপি কিন্তু বাঙালি জন্য ভাবে না। বিভিন্ন জায়গায় দেখা গেছে অন্যান্য রাজ্যে তারা মাছ মাংসের বিক্রি বন্ধ করেছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। এটা কিন্তু কি বলবেন এটা নিয়ে? যারা অভিযোগ করছে তারা রাজনীতি করছে। কলকাতা কর্পোরেশনের গাইডলাইন কি মাছ মাংস বিক্রি করার ক্ষেত্রে? প্রকাশ্য বিক্রি করা। তো বিহারের উপমুখ্যমন্ত্রী তো তাই বলেছেন, কলকাতায় হলে ঠিক, বিহারে হলে ভুল। বিহারি মাটন খাবে না এটা হয়? চম্পারণ মাটন কাদের? খোঁজ নিক। পশ্চিমবঙ্গের মৎস্য বিভাগের বাজেট দেখুন আর বিহার সরকারের মৎস্য বিভাগের বাজেট দেখুন, কত ওইখানে ভর্তুকি দিয়ে নতুন ভাবে মাছ চাষের জন্য সরকারের পাশে দাঁড়ানোর যে হিসেব খতিয়ান, আপনারা পড়াশোনা করুন একটু। যে যা খাবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন তার থালায় উঠো, সরকারের এটা হচ্ছে ইচ্ছে। তাতে আপনার রাজনীতি করতে চান আপনি করুন, কে আটকেছে? একটা প্রশ্ন, এই যে এসআইআর এখন রাজ্যের সব থেকে বড় সমস্যা, 60 লক্ষ প্রায় মানুষের নাম অ্যাডজুডিকশনে আছে এবং আরো নানা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আপনারা কি মনে করছেন ভোটের আগে এই সমস্যাটা নির্বাচন কমিশন মেটাতে পারবে এবং এই মানুষগুলো যাদের বিচারাধীন আছেন, বিবেচনাধীন আছেন, তারা ভোট দিতে পারবেন? দেখুন, আপনারা ভুল প্রশ্ন করছেন। এখন আর বিষয়টা নির্বাচন কমিশনের হাতে নয়, এখন বিষয়টা চলে গেছে জজ সাহেবদের কাছে। ঠিক আছে, এমতো অবস্থায় জজ সাহেবরা সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের কথায়, হাইকোর্টের ব্যবস্থাপনায় জজ সাহেবরা দেখছেন। যদি সব, আমরা চাই স্বচ্ছভাবে ভোটার লিস্ট তৈরি হোক, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হোক, যারা যোগ্য তাদের নাম থাকুক, যারা অযোগ্য তাদের নাম বাদ যাক। এটার মধ্যে অন্যায় কোথায়? অ্যাকচুয়ালি আজকে জজ সাহেবদের হস্তক্ষেপ কেন করতে হলো? আপনারা সবাই জানেন নির্বাচন কমিশনে কোনো স্টাফ নেই, রাজ্য সরকার লোক দেয়, বিশেষ করে স্কুলের শিক্ষকরা থাকে, বাকি বিভাগ থেকে লোকজন যায়। রাজ্য সরকার সঠিক সময় যদি লিস্টটা পাঠাতো, সবার স্বচ্ছতার সঙ্গে কাজটা হয়ে যেত। তখন লোক নেয়নি, যারা গেছে তাদেরকে দিয়ে কাজ বন্ধ করে নির্বাচন কমিশনের সামনে ধর্ণা করিয়েছে। সুপরিকল্পিত ভাবে এটা করিয়েছে, বয়স্ক লোকেদের ফর্ম ভুল করিয়েছে,
যাতে তাকে বারবার ডেকে পাঠায়, সে বিব্রত হবে, সে খেপবে, বিজেপির বিরুদ্ধে খেপানোর জন্য তাদেরকে ব্যবহার করেছে। মানে এটা তৃণমূলের কৌশল। সুপরিকল্পিতভাবে তারা করেছে এবং মানুষ বুঝতে পেরেছে। আচ্ছা, আপনার নাম বাদ দিয়েছে বিজেপি, আমার যদি মানে বাদ দেওয়ার পরিকল্পনা হবে, আমি আপনার ওর সবার নাম বাদ দিয়ে দেবো। নির্বাচন কমিশন তো আরে লোক কারা? কোন লোক দিল্লি থেকে জ্ঞানেশ কুমার নিয়ে আসেননি, সবই পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া লোকজন। যদি একজনেরও নাম বাদ যায় তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। ভুল লোককে ফায়ার করছেন আপনারা। নির্বাচন কমিশন মানে কি? নির্বাচন কমিশন একটা ইনস্টিটিউশন। লোক কারা? লোক বাংলার লোক। কারা দিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। সমস্ত দায় রাজ্য সরকারের, সমস্ত দায় মমতা প্রশাসন। দীর্ঘদিন বাদে পশ্চিমবাংলার ভোট দু দফায়। 2001 সালের পরে প্রায় দেখা যাচ্ছে দীর্ঘকালীন পরে, প্রায় 25 বছর পরে দু দফায় ভোট, মাত্র দু দফায়। এই প্রসঙ্গে কি আপনার মনে হয় যে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা সম্পূর্ণভাবে ঠিক থাকবে এবং তাতে কি আপনারা খুশি? দেখুন, আমার খুশি হওয়া বা খুশি না হওয়ায় কিছু যায় আসে না। একটা কাজ নির্বাচন কমিশনের। আমার খুশি আমি সেদিন হব ভোটের রাত দিন সন্ধ্যাবেলা যখন আপনি আমার রিয়াকশন নেবেন। প্রত্যেক কটা মানুষ সে নিজের ভোটটা নিজে শান্তিপ্রিয় অবস্থায় অবাধ ভাবে যদি সে নিজের ভোট দিয়ে দেয়, আমি সেদিন খুশি হব। আর এই দায় যেমন দায়িত্ব দুটোই নির্বাচন কমিশন তাদের উপরে বর্তায়। আমি আশা করবো যাতে তারা সেটা সুনিশ্চিত করবেন যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। আরেকটা প্রশ্ন, নন্দীগ্রামে এবং ভবানীপুরে বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আমি দেখছিলাম তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে তারা বলছে নন্দীগ্রামে শুভেন্দু হেরে যাবেন, তাই তিনি ভবানীপুরে এসেছেন। তার মানে তারা বিশ্বাস করে যে তারা ভবানীপুর হারতে চলেছে। আরেকবার মমতা ব্যানার্জি হারতে চলেছেন, এটা বোঝা যাচ্ছে। দেখা গেল বিজেপি এবং বামেরা তারাই কিন্তু সবার আগে ভোটার তালিকা আংশিক হলেও প্রকাশ করলো, আজকে তৃণমূল প্রকাশ করবে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে এটা কি কোথাও একটা স্ট্র্যাটেজিগত ভাবে বিরোধী দলগুলো এগিয়ে গেল? দেখুন, আমি বিশ্বাস করি প্রত্যেক কটা রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা থাকে, নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, নিজের ভাবে করে। আমরা প্রাথমিকভাবে এটা করে ফেলতে পেরেছিলাম, তাই ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা করতে পেরেছি। আমাদের বাকি তালিকাও যদি সব ঠিকঠাক থাকে 1-2 দিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে। আমরা কথা বলছিলাম রিতেশ তিওয়ারির সঙ্গে। তিনি বললেন তিনি আশাবাদী একেবারেই যে 4 মের সন্ধেবেলা তিনি যে তার যে প্রতিক্রিয়া হবে, বিজেপির যে প্রতিক্রিয়া হবে, তাতে বিজেপি পশ্চিমবাংলায় প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে। এরকম আরো অনুষ্ঠান দেখতে আপনারা লক্ষ্য রাখুন, চোখ রাখুন ইনফো পালস বেঙ্গলের পর্দায়। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।